কালু, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? এই গরমে বনের কেউ ফ্যান কিনতে পারে নাই, আর তুমি সবার আগে আমাকে ফ্যান কিনে দিয়েছো। হ্যাঁ কাকুলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, তাকে ফ্যান কিনে দিব না তো কাকে দিব বলো? তোমার জন্য আমি সব করতে পারি কাকুলি। কালু, আমার এখন খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমাকে এক্ষুনি মিষ্টি এনে দাও না কালু। কাকুলি, আমাদের ফ্রিজে মিষ্টি শেষ হয়ে গিয়েছে, আর এই সময় মনে হয় বাজারের সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি তোমাকে কোথা থেকে মিষ্টি এনে দিব বলো তো? কবুতর দাদার বাড়িতে যাও, আর কবুতর দাদার কাছে মিষ্টি ধার করে নিয়ে এসো। আমার যে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে গো। এরপর কালু কবুতরের বাড়িতে যায় আর সুখীর কাছ থেকে এক বাটি মিষ্টি ধার করে নিয়ে আসে। আর কিছু দূর পথ যাওয়ার পরে কালু একটা গাছের ডালে বসে পড়ে। আহা, এতগুলো মিষ্টি দেখে তো জিভে জল চলে এসে গেছে। আমি যদি সবগুলো মিষ্টি নিয়ে গিয়ে কাকুলিকে দেই, তাহলে কাকুলি সবগুলো মিষ্টি একাই খেয়ে ফেলবে। এর থেকে ভালো আমি এখানে দুটো মিষ্টি খেয়ে নেই। এরপর কালু দুটো মিষ্টি খাওয়ার নাম করে এক বাটি মিষ্টি সবগুলো খেয়ে ফেলে। কি যে মিষ্টি! আরে আরে, এ আমি কি করলাম? সবগুলো মিষ্টি একাই খেয়ে ফেললাম। এখন আমি কাকুলির জন্য মিষ্টি কোথায় পাবো? আর কাকুলি এখন মিষ্টি খেতে না পারলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আরে, কবুতরের বাড়িতে তো আরো মিষ্টি আছে, আমি বরং আমার কাকুলির জন্য আর এক বাটি মিষ্টি ধার করে নিয়ে আসি। এরপর কালু আবারও কবুতরের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় কবুতর ও তার বউ বাড়িতে নেই। আরে, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। কবুতরের বাড়িতে তো দেখছি কেউ নেই। আর এখন আমার ধার করে মিষ্টিও নিতে হবে না, আমি কবুতরের ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে নিয়ে যাব। কিন্তু কবুতর তো দেখছি ঘরে তালা লাগিয়ে রেখেছে, তাহলে আমি ঘরে ঢুকবো কি করে? এরপর কালু একটা পাথর এনে কবুতরের ঘরের তালা ভেঙে ফেলে আর ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরপর ফ্রিজ খুলে এক বাটি মিষ্টি চুরি করে যেই না ঘর থেকে বের হয়, তখনই কবুতর কলা নিয়ে বাড়িতে ফিরে আসে আর কালু কাককে ঘর থেকে পালিয়ে যেতে দেখে ফেলে। এ কি, আমার ফ্রিজের মিষ্টিগুলো কে চুরি করলো? কালকেই তো কতগুলো মিষ্টি কিনে নিয়ে এলাম, আর আজকেই শেষ? না, এটা তো হতে পারে না। এত তাড়াতাড়ি কি করে মিষ্টিগুলো শেষ হলো? আরে, ফ্রিজে মাত্র 3টা মিষ্টি পড়ে আছে কেন? কিছুক্ষণ আগেই তো আমি কতগুলো মিষ্টি দেখলাম। কালু দাদা এক বাটি মিষ্টি ধার করে নিতে এসেছিল, আর কালু দাদাকে এক বাটি মিষ্টি দেওয়ার পরেও তো ফ্রিজে অনেক মিষ্টি ছিল। ও, এবার বুঝেছি। মিষ্টি চোরকে আমি দেখেছি সুখী, কিন্তু ধরতে পারিনি। কালুকে আমি কিছুক্ষণ আগেই আমার বাড়ি থেকে বের হয়ে যেতে দেখলাম। তার মানে কালুই আমাদের মিষ্টি চুরি করে পালিয়েছে। এই কালুটা জীবনে চুরি করে ছাড়তে পারলো না। দেখো কবুতর, কালু দাদাকে আর চুরি করে শাস্তি দিতেই হবে, নয়তো দিন দিন তার চুরি করার নেশা বেড়েই চলবে। আহ, আমার বানানো খিচুড়ি থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছে। আমার বানানো খিচুড়ি খেতে টুনি অনেক ভালোবাসতো। অনেক দিন হলো মেয়েটা আমার বানানো খিচুড়ি খেতে পারি না। আজকে যখন আমি খিচুড়ি বানালাম, তখন আমার টুনির জন্য একটু খিচুড়ি নিয়ে যাব। আরে মিনু মাসি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার হাতে ওটা কিসের বাটি? এতে একটু খিচুড়ি আছে। আমার টুনি খিচুড়ি খেতে অনেক ভালোবাসে, তাই এত দূর থেকে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে এলাম। কিন্তু এসে দেখি টুনি বাড়িতে তালা লাগিয়ে কোথায় যেন চলে গেছে। এখন আর কি কি আর করার, খিচুড়িগুলো নিয়ে বাড়িতে ফিরে যাই। আরে আরে মাসিমা, এত দূর থেকে খাবার নিয়ে এসে আবার চলে যাবে? তুমি বরং একটা কাজ করো, তুমি তোমার খিচুড়ির বাটিটা আমাকে দিয়ে যাও। টুনি বাড়িতে চলে এলে আমি ওকে ঠিক দিয়ে দিব। মিনু কালুকে বাটিটা দেয়। এরপর কালু বাড়িতে চলে যায়, আর কাকুলি কালুর কাছে মিষ্টি দেখতে পেয়ে অনেক খুশি হয়। আরে আরে কালু, তুমি এতক্ষণ পরে মিষ্টি নিয়ে এলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। দাও দাও, আমাকে মিষ্টি দাও। কাকুলি, তুমি শুধু মিষ্টি দেখলে? তোমার জন্য আরো একটা জিনিস আছে, তোমার পছন্দের খিচুড়িও আছে। এখন তুমি আর আমি মিলে মজা করে খিচুড়ি খাবো।
কিন্তু কালু, তুমি খিচুড়ি কোথায় পেলে? ও আচ্ছা, এই ব্যাপার। এই না হলে আমার কালু কাক টুনির মাকে কেমন বোকা বানিয়ে আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছো। তোমার মাথায় এত বুদ্ধি আসে কি করে বলো তো? এসব কথা তোমাকে পরে বলবো কাকুলি, নয়তো যখন তখন কেউ চলে আসতে পারে আর আমাদের খিচুড়িতে ভাগ বসাতে পারে। এরপর কালু ও কাকুলি অনেক মজা করে খিচুড়িগুলো খায়। আর অন্যদিকে, আরে মা, আমার কাজ শেষ, এখন আমাকে বাড়িতে যেতে হবে। আর আজকে আমার এতদিনের ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। তোমার কি ইচ্ছে মা? আমাকে তো কখনো বলনি। তোমার কি ইচ্ছে আজকে বলো না মা, বলো। কিছুক্ষণ পরেই জানতে পারবি, এখন চল তো, আগে তোর নানির বাড়িতে যেতে হবে। এরপর টুনি ও টুকি মিনুর বাড়িতে চলে যায়। আর মিনু টুনি ও টুকিকে দেখে অনেক খুশি হয়। আরে মা, তুমি খিচুড়ি বানিয়েছো, কিন্তু আমাকে কেন দিয়ে আসোনি? তুমি তো জানো মা, খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। আমি খিচুড়ি বানালে তোকে দিব না, এটা কখনো হয়েছে বলতো? আমি কিছুক্ষণ আগে তোর বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিলাম, আর তোর দেখা না পেয়ে কালুকে দিয়ে এসেছি। মা, আমি তো কাজে গিয়েছিলাম, এজন্যই বাড়িতে ছিলাম না। আর কাজ শেষ করে সোজা তোমার বাড়িতে চলে এলাম, তাই হয়তো কালু দাদা আমাকে তোমার বানানো খিচুড়ি দিতে পারেনি। তবে আমি বাড়িতে গিয়ে ঠিক তোমার বানানো খিচুড়ি খেয়ে নিব। এখন আমার জমিয়ে রাখা কষ্টের টাকাগুলো দাও তো দেখি, আজকে আমি আমার স্বপ্নের বাড়িটা বানাবো। এরপর টুনি টাকা নিয়ে বাড়িতে চলে আসে। মা, আমি অনেক খিদে পেয়েছে, এখন আমি কি খাবো? আর তোমার রান্নাটা এখনো শুরুই হয়নি। আমারও তো অনেক খিদে পেয়েছে রে মা, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি তোর কালু আঙ্কেলের বাড়ি থেকে খিচুড়ির বাটিটা নিয়ে আসছি। এ কথা বলে টুনি কালুর বাড়িতে যায় আর কালুর দরজা কড়া নাড়তে থাকে। এরপর কালু দরজা খুলে দিলে টুনি বলে, কালু দাদা, আমার মা তোমাকে যে খিচুড়ির বাটিটা দিয়েছে, এখন তুমি খিচুড়ির বাটিটা আমাকে দিয়ে দাও তো। খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এখন আমার অনেক খিদেও পেয়েছে, তাড়াতাড়ি দাও তো কালু দাদা। ইয়ে মানে কিসের খিচুড়ি? আর কে আমাকে খিচুড়ি দিয়ে যাবে? আমাকে কেউ খিচুড়ি দিয়ে যায়নি তো। ধুর, এখন আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, দিলে তো আমার ঘুমটা নষ্ট করে। এ কি কালু দাদা, তুমি মিথ্যে কথা কেন বলছো? তার মানে তুমি আর কাকুলি দিদি মিলে আমার মায়ের দিয়ে খিচুড়িগুলো খেয়ে নিয়েছো? আর সেটা বললেই তো হয়, এভাবে মিথ্যে কথা বলছো কেন? হ্যাঁ, তবে তোমরা এটা অন্যায় করে খাবার খেয়েছো। একজনের খাবার অন্যজনের না বলে খেলে তাকে চুরি করা বলা হয়। তুমি আমার খাবার আমাকে না বলে খেয়ে অনেক অন্যায় করেছো। আর কেউ যদি চুরি করে খাবার খেয়েই নেয়, তার মতো বেয়াদবের মিথ্যে বলা ছাড়া আর কিছুই করার থাকে না। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে বেয়াদব বলে অপমান করিস? আমাকে অপমান করার প্রতিশোধ আমি একদিন নিব। শালিক দিদি, আমাকে আজকে দুটো টিন দাও তো। আচ্ছা টুনি, সবাই দেখি একসাথে অনেকগুলো টিন নিয়ে যায় আর তাদের বাড়ি বানায়, কিন্তু তুই এভাবে একটা দুটো করে আর কতদিন টিন নিবি? তুমি তো জানো শালিক দিদি, টুকির বাবা অনেকদিন আগে মরে গেছে, আর আমি তোতা দাদার বাড়িতে একবেলা কাজ করে যে টাকা পাই তা দিয়ে সংসার চালাই। আর সেই টাকা থেকে কিছু টাকা জমিয়ে রাখি, আর একটা টিন কেনার টাকা হলেই তোমার দোকানে টিন কিনতে চলে আসি। জানো দিদি, যখন অনেক জোরে বৃষ্টি হয় তখন আমার ঘরের চাল থেকে পানি পড়ে। ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি অনেক কষ্টে ভাঙা বাড়িতে দিন কাটিয়ে দিচ্ছি, তবে আজকে আমার স্বপ্নের বাড়ি তৈরি করার সময় হয়ে এসেছে। এরপর টুনি দুটো টিন নিয়ে বাড়িতে চলে যায় আর খুব সুন্দর করে একটা বাড়ি বানায়। বাড়ি বানানো শেষ হলে টুনি তার কষ্টের বাড়ি দেখে খুশিতে কাঁদতে থাকে। আজকে আমি আমার স্বপ্নের বাড়ি বানাতে পারলাম। এতদিন এই ভাঙা বাড়িতে থেকে ভাবতাম আমারও যদি একটা সুন্দর বাড়ি থাকতো, তাহলে আমিও আমার মেয়েটাকে নিয়ে সুন্দর একটা বাড়িতে থাকতাম। আজকে আমার কষ্টটা সার্থক হলো। আমি অনেক কষ্ট করে একটা করে টিন নিয়ে এসে আজকে একটা সুন্দর করে বাড়ি বানিয়ে ফেললাম। আসলে কষ্ট আর পরিশ্রম ছাড়া কোনো কিছুই করা যায় না, জীবনেও সফল হওয়া যায় না। আর জীবনে কোনো স্বপ্ন থাকলে সেই স্বপ্ন আর লক্ষ্য স্থির রেখে আমাদের কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, তাহলেই সফলতার মুখ দেখা যাবে। তুমি ঠিক কথা বলেছ মা, আর তুমি এত কষ্ট আর পরিশ্রম করেছো জন্যই তো আজকে তোমার
ঘরের পাশ দিয়ে যাচ্ছিল কালু আর কাকুলি। আর টুনির এত সুন্দর বাড়ি দেখে তারা হিংসে জ্বলতে থাকে। আরে টুনি তো দেখছি অনেক সুন্দর করে একটা বাড়ি বানিয়েছে। আর টুনি তো টোনাও বেঁচে নেই। আর সব থেকে বড় কথা হলো টুনি তোতার বাড়িতে কাজ করে সংসার চালাতো, তাহলে এত সুন্দর বাড়ি বানালো কিভাবে? আমি সারাদিন এত চুরি করি, তবুও টুনির মতো একটা বাড়ি বানাতে পারলাম না। আর টুনি কিনা এত সুন্দর একটা বাড়ি বানিয়ে নিল। এখন এসব কথা ভাবলে হবে নাকি টুনির বাড়িটা ভেঙে ফেলতে হবে? সবাই যদি টুনি এত সুন্দর বাড়ি দেখতে পায় তাহলে টুনির নামে সবাই অনেক প্রশংসা করবে, আর সেটা আমার কিছুতেই সহ্য হবে না। আজকে রাত হতেই আমরা টুনির বাড়িটা ভেঙে দিব। এরপর রাত হতে কালু ও কাকুলি একটা হাতুড়ি নিয়ে এসে টুনির ঘরের চাল ফুটো করতে থাকে। আর হঠাৎই টুনি কালু ও কাকুলিকে দেখতে পায়। আর টুনির বাড়ির পাশেই থাকতো ঈগল। টুনি তাড়াতাড়ি ঈগলের কাছে যায় আর ঈগলকে সব কথা খুলে বলে। আর ঈগল গিয়ে দু হাতে কালু ও কাকুলিকে ধরে ফেলে আর তাদের দুজনকে একটা গাছের সাথে বেঁধে রাখে। আর কিছুক্ষণ পরে সকাল হয়ে যায়। এরপর বনের সকলে কালু ও কাকুলির অত্যাচারের কথা জানতে পারে। আর সবাই কালু ও কাকুলির কাছে এসে হাজির হয়। ঈগল দাদা, তুমি তো জানো আমি অনেক কষ্টে একটা বাড়ি বানালাম। আর কালু দাদা ও কাকুলি দিদি আমার কষ্টের বাড়িটার চাল ফুটো করে দিয়েছে। আমি এর বিচার চাই ঈগল দাদা, বিচার চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই কালু কাকুলির অন্যায়ের বিচার চাই। এদের দুজনের অত্যাচারে আমরা শান্তি মতো খেয়ে পরে ঘুমাতে পারি না। আজ এর বাড়িতে নয়তো কাল ওর বাড়িতে চুরি করে আমাদেরকে অতিষ্ঠ করে ফেলেছে। তাই তুমি এদেরকে উচিত শিক্ষা দাও ঈগল দাদা। কালু আর কাকুলি যেহেতু টুনির ঘরের চাল ফুটো করে দিয়েছে, তাই এদেরকে 5,000 টাকা জরিমানা দিতে হবে আর এই বন ছেড়ে চলে যেতে হবে। শোনো কালু দাদা, অন্যের উন্নতি দেখে না জ্বলে নিজে পরিশ্রম করো, আর নিজে পরিশ্রম করে নিজেরও উন্নতি করো। সারা জীবন চুরি করলে শেষে তার ফল কেমন হয় বুঝতে পারলে তো? কিছুদিন পর আমি ডিম দিব, অথচ আমার একটা বাড়ি নেই। ডিম দিলে তো কিছুদিন পর ডিম থেকে ছানা বের হবে, আর ছানাদের রেখে বনে খাবার খুঁজতে যেতে হবে। ছানারা একা থাকবে, তখন যদি কোনো শিকারী পাখি আমার ছানাদের ক্ষতি করে, না না, একটা ভালো বাড়ি আমাকে বানাতেই হবে। যাই, বনের গভীর থেকে কিছু কাঠ খুঁজে নিয়ে আসি। কাঠ তো পেলাম, এবার একটা ভালো শক্তপোক্ত গাছের ডাল খুঁজতে হবে। কোন গাছটা ভালো হবে, কোন গাছটা? টুনি এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে, আর একটা বড় বট গাছ দেখে টুনি বলে, পেয়েছি, এই বড় বট গাছের ডালেই বাড়ি বানাবো। না আর দেরি করে লাভ নেই, কাজে লেগে পড়ি। টুনি কাঠ দিয়ে বট গাছের ডালে বাড়ি বানাতে শুরু করে। অর্ধেক বাড়ি বানাতেই কাঠ শেষ হয়ে যায়। এই যা, কাঠ শেষ হয়ে গেল। আবারও বনের গভীরে যেতে হবে কাঠ খুঁজতে। চল টুনি চল, আর দেরি করিস না। টুনি কাঠ নিতে বনের গভীরের দিকে উঠতে থাকে, আর ঠিক তখনই টুনির অর্ধবাড়ি বানানোর সামনে যোগু কাকা আসে। কতদিন হলো আমি একটা নতুন ভালো বাড়ি বানাতে পারছি না, আর এই ছোট্ট টুনি একদিনে নতুন বাড়ি তৈরি করছে। ছোট্ট গরিব টুনি নতুন ঘরে থাকবে আর আমি পুরনো ঘরে? না না, তা কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি এই ঘরটা ভেঙে দিব। হ্যাঁ, হা হা হা, আমার নাম যজ্ঞু কাক। আমি কারো ভালো দেখতে পারি না, কারো নয়। যজ্ঞু ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সামান্য কিছু কাঠ নিয়ে আসে, আর তার ভাঙা বাড়ি দেখে কাঁদতে থাকে। এ কি, আমার এই বাড়িটা এইভাবে ভেঙে গেল কি করে? আমি তো এক্ষুনি বানিয়ে গেলাম অর্ধেকটা। তবে কি কেউ ইচ্ছে করে আমার বাড়িটা ভেঙেছে? কে করেছে এমনটা আমার সাথে? ওই তো তোতা দাদা যাচ্ছি। যাই, গিয়ে তাকে একটু জিজ্ঞাসা করি। টুনি তোতার কাছে যায়। কি ব্যাপার রে টুনি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন?
দাদা, আমি ওই গাছের ডালে অর্ধেক বাড়ি বানিয়েছিলাম কষ্ট করে। কাঠ শেষ হয়ে যাওয়ায় মনে আমি আবারও কাঠ আনতে গিয়েছিলাম, কিন্তু দেখো ফিরে এসে দেখি কে যেন আমার বাড়িটা ভেঙে ফেলেছে। দাদা, তুমি কি দেখেছো কে আমার বাড়িটা ভেঙেছে? আমি তো তোর বাড়ি ভাঙতে কাউকে দেখিনি বোন, কিন্তু যজ্ঞ কাককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি যাই, আমার অনেক কাজ আছে। তোতা চলে যায় আর টুনি কাঁদতেই থাকে। না না, কেঁদে আর কি হবে? এখন আমাকে আবারও বাড়ি বানাতে হবে। বনে তো কোনো কাঠ নেই, যাই একটু খড় খুঁজে নিয়ে আসি বরং। এই খড় দিয়ে আমি অনেক সুন্দর করে গাছের ডালে বাড়ি বানাবো, আর সেখানেই ডিম দিব। টুনি খড় দিয়ে বাড়ি বানানো শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই টুনির খড়ের ঘর তৈরি হয়। আরে বাহ, বাড়িটা তো অনেক সুন্দর দেখতে হয়েছে। এখন আমার আর কোনো চিন্তা নেই, যাই মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। বাড়ি বানাতে বানাতে আমার ভীষণ ক্ষুধা লেগেছে। টুনি মিষ্টি ফল খুঁজতে বনের দিকে ওড়ে। যজ্ঞ আবারও ওখানে আসে। আরে, এই ছোট্ট টুনি তো দেখি অনেক জেদি। একটা বাড়ি ভেঙেছে জন্য আরেকটা বাড়ি বানিয়েছে। কোনো ব্যাপার নয়, আমি ওর এই বাড়িটাও ভেঙে দিব। যজ্ঞ টুনির খড়ের বাড়িটাও ভেঙে দেয় আর ওখান থেকে চলে যায়। এদিকে টুনি খাবার নিয়ে এসে তার ভাঙা বাড়ি দেখে কাঁদতে শুরু করে। এ কি, ঝড় নেই বাতাস নেই, আমার ঘরটা তবু ভাঙলো কি করে? হায় হায় রে, কে করছে আমার সাথে এমনটা? কে আমার এত বড় ক্ষতি করছে? কত কষ্ট করে আমি বাড়ি বানিয়েছি। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, কে আমার বাড়িটা ভাঙলো? তুমি কি কাউকে দেখেছো? কাউকে তো দেখিনি, তবে ওখানে যজ্ঞ দাঁড়িয়ে ছিল বোন। তার মানে ওই যজ্ঞই আমার বাড়িটা ভেঙেছে। আমি এক্ষুনি যাবো ওর কাছে। যজ্ঞ দাদা, তুমি কাজটা ভালো করনি। পরপর দুবার আমার কষ্টের বাড়ি তুমি ভেঙে দিয়েছো। আমি তোমার নামে বনের মোড়লের কাছে বিচার দিব। চুপ কর বেয়াদব, তোর কাছে কি প্রমাণ আছে হ্যাঁ, যে আমি তোর বাড়ি ভেঙেছি? প্রমাণ ছাড়া মোড়ল বিচার করে না। যা চলে যা এখান থেকে, আর যা বিচার দে। যজ্ঞ টুনিকে তাড়িয়ে দেয়। টুনি নদীর পাড়ে এসে কাঁদতে থাকে। অনেক কষ্ট করে আমি বাড়িটা বানিয়েছিলাম, এখন আমি কি করব? কোথায় ডিম দিব? আমার মাথায় যে কিছু আসছে না। তখনই নদীর পানি থেকে ঈগলের ছানা ইকড়ির চিৎকার ভেসে আসে। বাঁচাও, বাঁচাও আমাকে, মা বাবা বাঁচাও, আমি ভেসে যাচ্ছি, কে বাঁচাও, আমাকে সাহায্য করো, কে কোথায় আছো? আরে, ছানাটা তো ভেসে যাচ্ছে। না না, এক্ষুনি আবার ওকে বাঁচাতে হবে। মাসিমা, তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে আমি মরে যেতাম জানো। তখনই ওখানে ঈগল আসে। এই টুনি, এই তুই আমার মেয়ের হাত এভাবে ধরে রেখেছিস কেন? আর আমার মেয়ের এই অবস্থা হলো কি করে? তুই নিশ্চয়ই ওর কিছু করেছিস, তাই না? আজ আমি তোকে ছাড়বো না। আরে রে বাবা, কে বলছে এসব? দাঁড়াও, টুনি মাসিকে তুমি বকো না। টুনি মাসি না থাকলে তুমি আর আজ আমাকে পেতে না বাবা। পেতাম না মানে কি? ইকরিমা, আমাকে সবটা খুলে বলতো। বাবা, আমি গাছের ডালে বসে বসে ফল খাচ্ছিলাম। হঠাৎ গাছের ডালে তাল জামলাটি না পেরে আমি নদীতে ধপাস করে পড়ে যাই। আর আমি তো সাঁতার জানি না, তাই ডুবে যাচ্ছিলাম আর চিৎকার করছিলাম জানো। এই টুনি মাসি আমার চিৎকার শুনে আমাকে যা থেকে বাঁচিয়েছে বাবা। টুনি বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে না পেরে তোকে অপমান করেছি। তুই অনেক ভালো রে বোন, কিন্তু তোর চোখে পানি কেন? কি হয়েছে তোর বলতো? টুনি কাঁদতে কাঁদতে ঈগলকে সবটা খুলে বলে। চিন্তা করিস না, আমার দুটো বাড়ি, নদীর পাড়ে একটা, বনের গভীরে আরেকটা। বনের গভীরেরটাতে আমরা থাকি, আর তুই বরং নদীর পাড়েরটাতেই থাকতে পারবি।
ইগো দাদা, আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না দাদা। যা, এখন ওই বাড়িটাতে গিয়ে রেস্ট নে। আর শোন, তোর কোনো বিপদ হলে আমাকে বলিস কিন্তু। টুনি ঈগলের বাড়িতে প্রবেশ করে আর ঈগল তার মেয়েকে নিয়ে বনের গভীরের দিকে উঠতে থাকে। টুনি অনেক সুখেই নদীর পাড়ে ঈগলের বাড়িতে বসবাস করতে থাকে। টুনি দুটো ডিম দেয় আর একদিন বলতে থাকে, আর কিছুদিনের মধ্যেই ডিম থেকে ছানা বের হবে। আজকে আমাকে অনেক দিনের খাবার সংগ্রহ করে রাখতে হবে ঘরে। যাই, আমি খাবার খুঁজতে যাই। টুনি খাবার খুঁজতে বনের দিকে উঠতে থাকে। এদিকে যোগু কাক টুনিকে উড়ে যেতে দেখে বলতে থাকে, এত বড় বাড়িটা টুনি আবারও বানিয়েছে, আজ তো আর ভাঙবো না, সোজা বাড়িটাই দখল করব। যোগু যোগু, দেরি করিস না, ভিতরে প্রবেশ কর তাড়াতাড়ি। যজ্ঞ ঘরের ভেতরে প্রবেশ করে আর দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর টুনি ওখানে আসে। কি ব্যাপার যোগু দাদা, তুমি আমার বাড়ির ভেতরে প্রবেশ করেছো কেন? বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো। ভেতরে আমার দুটো ডিম আছে। কি হলো, কথা শুনতে পাচ্ছ না আমার? এই এই টুনি, আজ থেকে এই বাড়ি আমার। তোর ডিম নিয়ে তুই চলে যা বলছি। বেশি বিরক্ত করলে তোর ডিম দুটো ভেঙে ফেলবো। এতদিন আমার কষ্টের বাড়ি ভেঙে তোমার শান্তি হয়নি তাই না? দাঁড়াও দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। এরপর টুনি কাঁদতে কাঁদতে উড়ে গিয়ে ঈগলকে সবটা খুলে বলে। সব শুনে ঈগল অনেক রেগে যায়। তুই চল আমার সাথে টুনি, আজ ওই যজ্ঞকে দেখাবো মজা। শয়তান যজ্ঞ, আমার বোনের বাড়ি দখল করবি তাই না? দাঁড়া। এই বলে ঈগল যজ্ঞুর উপর আক্রমণ করে বসে আর যজ্ঞ আহত হয়ে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। আর এরপর থেকে টুনি একাই ঈগলের বাড়িতে সুখে দিন কাটাতে শুরু করে। আরে আরে, কি হলো তোমার? এমন করে আবার মরা কান্না জুড়লে কেন? হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কতগুলো দিন হয়ে গেল, আমি তোমাকে কোনোদিন কোনো কিছু দিতে পারিনি। আর এখন যে একটা সন্তান উপহার দিব সেটাও পাচ্ছি না। আমি একটা অপরাগ, আমি একটা অলক্ষী। টুনি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বলো তো, আমাদের সন্তান নেই তাতে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। আর সেখানে সন্তানের কি প্রয়োজন বলো? এটাতে তো আর আমাদের হাত নেই যে চাইলে আমার হয়ে গেল। সৃষ্টিকর্তা না দিলে কি আর করার বলো তো? আমি জানি এসব তোমার মুখের কথা, এটা তোমার মনের কথা নয় গো। দুনিয়ার সব পুরুষেরাই চায় জীবনে একবার হলেও বাবা ডাক শুনতে। তুমিও চাও, আমি এটা খুব ভালো করেই জানি। টুনি, শোনা বউ আমার, তুমি আমার কথাটা বিশ্বাস করো। তুমি কষ্ট পেও না গো। তোমার কষ্ট দেখলে যে আমিও ভালো থাকতে পারি না বউ আমার। আমি কি করে বিশ্বাস করবো বলো তো? আমি যে জানি তুমি কি চাও। কালকেও তো ডাক্তারের কাছে গেলাম, এর আগেও তো কতবার ডাক্তারকে দেখালাম, কিন্তু কই, কোথাও তো কোনো ফায়দা হলো না। তুমি যে এখান থেকে পারো একটা বাচ্চা নিয়ে এসো, আর তার মুখে বাবা ডাক শোনো। প্রয়োজন হলে তুমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসো, আর তার ঘরে যে সন্তান হবে তার মুখে তুমি বাবা ডাক শুনো, কেমন? টুনি, তুমি যখন এত করে দ্বিতীয়বার বিয়ের কথা বলছো, সেখানে আমি বিয়ে না করে থাকতে পারি বলো? হাজার হলেও তুমি তো তোমার মুখ দিয়ে আগে বলেছো তাই না? আজ অব্দি কি আমি তোমার কোনো কথা ফেলেছি বলো তো? ফেলিনি, তাই এটাও ফেলবো না। আচ্ছা ঠিক আছে গো। তাহলে এবার আমাকে যেতে দাও, আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও, তবে সাবধানে যেও। হায় হায়, এটা আমি কি বললাম টোনাকে? দ্বিতীয় বিয়ের কথা বললাম আর টোনাও তাতে রাজি হয়ে গেল। এবার কি তাহলে আমাকে সতীনের ঘর করে খেতে হবে নাকি? না না বাবা, এটা আমি কোনোদিনও করতে পারবো না। টোনার সাথে আমি অন্য কোনো মেয়েকে কোনোদিনও
মেনে নিতে পারবো না। যাই, আমি বরং একটু সুখীর কাছে যাই। সুখী রে সুখী, আমি তো পুরো সর্বনাশ করে ফেলেছি রে। জানিস, আমি আমার নিজের কপাল নিজেই পুড়ে ফেলেছি রে। আরে আরে, কান্না থামিয়ে বল তো কি হয়েছে, কি করেছিস তুই? আমার সন্তান হয় না বলে আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বলেছি। আর জানিস, ও বিয়ে করতে রাজি হয়ে গেছে। এখন আমার কি হবে রে? শোন, আমাদের জঙ্গলের মুন্নির বাচ্চা রেখে তার স্বামী মারা গিয়েছে। তুই ওর সাথে তোর স্বামী বিয়ে দিতে পারিস, তাহলে একটা সন্তানও পেয়ে যাবি আর তার সাথে একটা সতীনও পেয়ে যাবি। আচ্ছা, তুই আমার বন্ধু না শত্রু বলতো? আমি তোর কাছে বুদ্ধি চাইতে এলাম, সেখানে কিনা তুই আমার সংসারে সতী নানার কথা বলছিস। হ্যাঁ, আমি তো তোকে বারবার করে বলছি যে আমি এই কথাটা বলে ফেলেছি, কিন্তু আমি তো সতীন চাই না। আচ্ছা ঠিক আছে, ওসব ছাড় তো। এবার শোন, তুই তো অনেক ডাক্তারের কাছে গিয়েছিস, কিন্তু তাতে তো কোনো উপকার হয়নি। আমি এক কবিরাজ বাবার সন্ধান জানি, শুনেছি তার কাছে গেলে নাকি কেউ খালি হাতে ফিরে আসে না। চল তো, ওনার কাছে একবার তোকে নিয়ে যাই। তুই সত্যি বলছিস? কবিরাজের কাছে গেলে আমি মা হতে পারবো? আর আমি যদি একবার মা হতে পারি, তাহলে আমি আমার স্বামীকে কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে দিব না। হ্যাঁ রে হ্যাঁ, সত্যি। চল তো এবার। যা, এগুলো নিয়ে দুজনে মিলে 7 দিন খেলেই তোদের মনের আশা পূর্ণ হবে। আচ্ছা ঠিক আছে কবিরাজ বাবা। এরপর টনি ঘাস লতা পাতা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। এসব কি? আমি কি কোনো গরু ছাগল নাকি, হ্যাঁ, যে এসব খাবো? আরে তুমি গরু ছাগল কেন হতে যাবে? তুমি তো একটা পাখি। তুমি যা সব খাবার আমার সামনে রেখেছো, এতে করে এটা টেবিল নয়, যেন পুরো গোয়াল ঘর মনে হচ্ছে, আর নিজেকে গরু ছাগলই মনে হচ্ছে, বুঝেছো? তা এসব তুমি কি কারণে এখানে রেখেছো বলো তো? শোনো, আজ আমি কবিরাজ বাবার কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন ভাত মাছ খাবার বাদ দিয়ে এসব ফ্রেশ সবজি খেতে, তবেই নাকি মা হতে পারবো আমি, জানো? আর তুমি বাবা হতে পারবে। শোনো টুনি, যদি এসব ঘাস লতা পাতা খেয়ে সন্তান হতো, তাহলে তো এই দুনিয়াতে কোনো ডাক্তারই লাগতো না, আর কেউ বন্ধাও থাকতো না। রোজ রোজ গরু ছাগলের পেট থেকে তখন পাখির ছানা হতো। আরে গরু ছাগলের পেট থেকে পাখি ছানা কেন হবে? ওদের পেট থেকে তো গরু ছাগলই হবে। আর তুমি দেখো তো, কয়টা গরু ছাগল আমাদের মতো বন্ধা আছে? একটাও নেই, সবাই ছানা দিচ্ছে। হ্যাঁ শোনো টুনি, তোমার এসব আলতু ফালতু কথা রাখো তো, আর এসব সরিয়ে আমার জন্য ভাত নিয়ে এসো, যাও। না না, বাড়িতে এখন আর কোনো ভাত মাছ হবে না, তোমাকে এসবই খেতে হবে। টনি জোর করে টোনাকে ঘাস লতা পাতা খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। এরপর দুজনে ঘুমিয়ে পড়ে, কিন্তু যেই না মাঝরাত হয় অমনি দুজনে টয়লেটের দরজার সামনে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ টুনি, তাড়াতাড়ি বের হও, আমার মনে হচ্ছে এখানেই সব বেরিয়ে যাবে। ইস টুনা, তুমি আমাকে একটু শান্তিতে পেটটা পরিষ্কার করতে দিলে না, তার উপর আবার এমন করে পাত দিয়েছো যে, সে কি আর বলবো তোমাকে। সরো তো, আমাকে আগে যেতে দাও। টোনা টুনিকে সরিয়ে টয়লেটে ঢুকে পড়ে। একটু সময় পার হতে না হতেই টুনি আবারও টয়লেটের দরজায় কড়া নাড়তে থাকে। আর এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে আসে আর দুজনে অসুস্থ হয়ে পড়ে। শয়তান সুখী আর কবিরাজ কোথায় আমার ভালো করবে, উল্টো আমার খারাপ করে ছেড়ে দিয়েছে। শরীরটা খুব খারাপ লাগছে। না, আমি একটু ঘুমিয়ে নিই। আর টোনা, তুমি একটু ঘুমিয়ে নাও। জীবনটা তছনছ করে দিয়ে এখন আবার ঘুমাতে বলছো, তাই না? যাও, শান্তি করে ঘুমাও তুমি। এরপর টুনি মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। টোনা, এই তুমি কাকে নিয়ে এসেছো? কাকে আবার?
আমি দ্বিতীয় বিয়ে করেছি। কেন, তুমি তো আমাকে বলেছিলে দ্বিতীয় বিয়ে করতে, আমি তো সেটাই করেছি, দ্বিতীয় বিয়ে করেছি। না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। হ্যাঁ শয়তান মেয়ে, তুই বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। এত ছেলে থাকতে কি তোর আমার স্বামীর দিকে নজর দিতে হলো? যা বলছি এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যা। এখন তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। নিজে তো একটা সন্তান দিতে পারিসনি আমার স্বামীকে, এবার আমি দিব আমার টোনাকে সন্তান। টোনা, এসব কি বলছে ও? তুমি এক্ষুনি একে বাড়ি থেকে বের করে দাও। না টুনি, আমি আমার দ্বিতীয় বউকে কোথাও যেতে দিব না। যেতে হলে তুমি চলে যাও, অপয়া অলক্ষী কোথাকার। না টোনা, তুমি আমাকে এইসব কথা বলতে পারো না। আমি কিছুতে এটা মেনে নিব না। টোনা, টোনা কোথায় চলে গেল? টোনা কোথায় চলে গেল? আর দ্বিতীয় বউ কোথায় চলে গেল? এ কি এতক্ষণ তবে আমি স্বপ্ন দেখছিলাম? টোনা কোথায় চলে গেল? আর ওর দ্বিতীয় বউ কোথায় চলে গেল? হ্যাঁ হ্যাঁ, তার মানে এসব আমি স্বপ্ন দেখছিলাম। আচ্ছা, টোনা কি সত্যি এখন আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে চলে গেছে নাকি? হ্যাঁ, না, এ আমি কিছুতেই হতে দিতে পারবো না। টুনি বিছানা থেকে নেমে টোনাকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে টুনি একটা পার্কে চলে যায়, আর সেখানে টোনাকে একটা মেয়ের সাথে বসে থাকতে দেখে। বাহ টোনা বাহ, অবশেষে কিনা তুমি এনার সাথে প্রেম শুরু করেছো আর এনাকে দ্বিতীয় বিয়ে করার পরিকল্পনা করছো, তাই না? টুনি, তুমি ভুল বুঝছো, আর তুমি যা ভাবছো তা কিছুই নয়। আমি এই সিস্টারের সাথে তোমাকে নিয়ে কথা বলছিলাম, আর তুমি তো জানো এই সিস্টার তোমাকে বহুদিন ধরে চিকিৎসা করাচ্ছে। তাহলে আমি কেন ওনাকে বিয়ে করব বলো তো? কেন আবার? আমি যে সন্তান জন্ম দিতে পারবো না, তার কারণে তুমি এনাকে বিয়ে করতে চাচ্ছ? আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি আমার জীবন শেষ করে দিব। ঠিক আছে, তুমি যখন চলে যেতে চাচ্ছ তখন যাও, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, আমি বাবা হতে চলেছি গো। কি? তুমি বাবা হতে চলেছো মানে? হায় হায় রে, তার মানে তুমি আগে থেকে এটাকে বিয়ে করেছিলে, এখন আবার তার সন্তানেরও বাবা হতে যাচ্ছ? হায় হায় রে, আমি এবার সত্যি সত্যি মরে যাব। আহ টুনি, আমি দ্বিতীয় বিয়ে করিনি বলছি তো, আর কখনো করব না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আর জানো আমি তোমার সন্তানের বাবা হতে চলেছি। আমার আমার সন্তান মানে? তার মানে? হ্যাঁ, আপনি যেদিন চেক আপ করেছিলেন সেদিন পরীক্ষা করে জানতে পারি যে আপনি মা হতে চলেছেন। সেটা শুধু আপনার স্বামী জানতো। আপনার স্বামী আপনার ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য এতদিন কিছু বলেনি, জানেন? আপনার স্বামী তো অনেক ভালো, ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছেন। টোনা, টোনা, তুমি এতদিন আমাকে কেন বলনি? আর একটু হলেই তো আমার পুরো দম আটকে আমি মরে যেতাম। টোনা, টোনা, তুমি খুব পচা। হয়েছে, এবার নিজেদের সব ঝগড়া বাদ দিয়ে বাড়ি ফিরে যান তো। আর মিস্টার টোনা, আপনি আপনার স্ত্রীর যত্ন নিতে থাকুন, ওনার যে এখন আপনার যত্নের অনেক প্রয়োজন। ডাক্তারের কথা মতো টোনা আর টুনি বাড়িতে ফিরে আসে, আর টোনা টুনির অনেক যত্ন করতে থাকে। উফ, সকাল সকাল আজ ঘুমটা বেশ ভালোই হলো। যা ঘুম দিলাম না একটা। আহা, এভাবে রোজ রোজ যদি ঘুমাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এ কি, জঙ্গলের সব পাখিরা মনে হয় আমাকে আজ রেখেই খাবার খুঁজতে চলে গেছে। ধুর বাবা, এভাবে রোজ রোজ আমার খাবার খুঁজতে যেতে একদম ইচ্ছে করে না। আমাকে যদি কেউ রোজ রোজ খাবার খুঁজে এনে দিত তাহলে কতই না ভালো হতো। না, আজ যেতেই পারবো না খাবার খুঁজতে। এসব ভাবতে ভাবতে কালু কাক আবার শুয়ে পড়ে। সেই দিন আর সে খাবার খুঁজতে না গিয়ে না খেয়েই থাকে, কারণ কালু কাক ছিল অনেক অলস। সুখী দিদি, ও সুখী দিদি, বলি কি, তুমি আজ ফল খুঁজতে যাবে না? জানো, দক্ষিণের জঙ্গলে অনেক ফলের গাছ আছে। চলো চলো, আমরা ফল খুঁজতে চলে যাই। আজ অনেকগুলো ফল নিয়ে আসবো, তাহলে দুদিন অনায়াসে খাওয়া যাবে। এসব বলে টুনি আর সুখী পায়রা দক্ষিণের জঙ্গলে ফল খুঁজতে চলে যায়। আরে বাহ টুনি দিদি, তুমি তো একদম ঠিক কথাই বলেছো। কত ফল এই জঙ্গলে,
আহা, এখানে যদি আমাদের ছানাদের নিয়ে আসা যেত তাহলে ওরা অনেক খুশি হতো, তাই না? তুমি ঠিক বলেছো সুখী দিদি। আমার টুনটুন তো সব সময় বায়না করে যে আমার সাথে ফল খুঁজতে আসবে, কিন্তু ও তো অনেক ছোট, ও কি আর এত উঠতে পারে নাকি বলো তো? আচ্ছা যাই হোক না কেন, বাদ দাও। শোনো সুখী দিদি, আমার মেয়েটার পেয়ারা ভীষণ পছন্দ গো। চলো না আমরা একটু পেয়ারা গাছ খুঁজে দেখি। আশেপাশে তো কোনো পেয়ারা গাছ দেখতেও পারছি না, তাছাড়া সব ফল গাছই তো আছে। তুমি ঠিক বলেছো টুনি দিদি, কিন্তু কিন্তু আমারও তো মনে হয় না এখানে কোনো পেয়ারা গাছ আছে। আচ্ছা চলো আমরা আশেপাশে ভালো করে খুঁজে দেখি কোথাও পাই কিনা। এরপর টুনি আর সুখী পায়রা মিলে দক্ষিণের পুরো জঙ্গলে পেয়ারা গাছ খোঁজে, কিন্তু কোথাও কোনো পেয়ারা গাছ পায় না। সুখী দিদি, কোথাও তো কোনো পেয়ারা পেলামই না গো। চলো তবে আমরা এখন এই ফলগুলো নিয়ে বাড়ি চলে যাই। এরপর ওরা দুজন অনেকগুলো ফল নিয়ে বাড়ি চলে আসে। মা টুনটুন, এই দেখ, আজ আমি কত রকমের ফল নিয়ে এসেছি। নে মা, খাই এবার। দক্ষিণের জঙ্গলে গিয়ে তোর সুখী মাসির সাথে এই ফলগুলো নিয়ে এসেছি মা। ইয়ে মা, তুমি এতগুলো ফল আমার জন্য এনেছো, কি মজা! আহা, টাটকা টাটকা, তাজা তাজা, কি মজা! খাবো আমি এখন এগুলো। কিন্তু মা, এখানে তো অনেক রকমের ফল দেখছি। মা, ও মা, তুমি পেয়ারা আনোনি? না রে মা, আমি তো জানি তোর পেয়ারা অনেক পছন্দের, আর তাই পুরো জঙ্গলে খুঁজেছি, কিন্তু পেয়ারা বাদে সব ফল পেয়েছি, পেয়ারা পাইনি। এবার খেয়ে নে, আর কথা বলিস না। আচ্ছা ঠিক আছে মা, খাচ্ছি খাচ্ছি। এরপর টুনি আর টুনটুন মিলে অনেক মজা করে ফল খেতে থাকে। অন্যদিকে কালু কাক ঘুমিয়ে ঘুমিয়ে অলসতায় দিন কাটাতে থাকে। আহা, এভাবে না খেয়ে খেয়ে আর কিভাবে দিন কাটাবো আমি? আমার তো ওই পাখিদের মতো ফল খুঁজতে যেতে ইচ্ছে করে না। আচ্ছা, আমি তো একটা কাজ করতে পারি। আমার যে পরিত্যক্ত জমিটা আছে, ওখানে কোনো ফলের বীজ রোপণ করতে পারি। তাহলে তো আর আমাকে বাইরে ফল খুঁজতে যেতেই হবে না। আমি তাই করব। কিন্তু কি ফলের বীজ রোপণ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমার তো পেয়ারা অনেক পছন্দ। আমি তাহলে পেয়ারা বীজ রোপণ করব। এরপর কালু কাক একটা ছোট্ট লাঙ্গল নিয়ে জমিতে যায় জমি চাষ করতে, আর জমি চাষ করতে থাকে। ধুর বাবা, এভাবে আর জমি চাষ করতে ইচ্ছে করছে না আমার। কি কষ্টকর রে বাবা, হাড়গুলো মনে হয় আমার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই তো কটমট করে আমার হাড় ভাঙার শব্দ হচ্ছে মনে হয়। না কালু, অলসতা করলে চলবে না, তাড়াতাড়ি করে জমিটা চাষ করা শেষ করি। এসব বলে কালু যখন জমি চাষ করছিল, তখন সেখানে টুনির মেয়ে টুনটুন চলে আসে। কালু মিশা, ও কালু মিশা, বলি কি তুমি কানে কি করছো গো? হ্যাঁ রে বজ্জাচ্ছানা, তুই কি তোর চোখ দুটো বাড়িতে রেখে এসেছিস নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না আমি জমি চাষ করছি, আবার প্রশ্ন করছিস? বারে, আমি আবার চোখ বাড়িতে রেখে আসতে যাব কেন বলো তো? চোখ বাড়িতে রেখে আসলে কি আমি তোমাকে দেখতে পেতাম নাকি? যত সব আবল তাবল কথা। আর মিশো, তুমি কি অন্ধ? আমার চোখ দুটো এই দেখো, তো এই চোখ দুটো তো আছে আমার, তুমি দেখতে পাচ্ছ না? তাহলে কি তুমি তো আমার চোখ বাড়িতে রেখে এসেছো? এই এই, যাবি তুই এখান থেকে? ভারী বজ্জাত ছানা তো তুই, এখানে এসে আমার সাথে দুষ্টমি করছিস। যা এখান থেকে। ঠিক আছে, চলে যাব, কিন্তু এখন বলো তো তুমি এখানে জমি চাষ করছো কেন? তুমি কি কিছু চাষ করবে নাকি? হ্যাঁ, আমাকে বলো। কি আবার করব? আমি পেয়ারা চাষ করব। আমি কি আর তোদের মতো জঙ্গল ঘুরে ঘুরে ফল খুঁজি নাকি বলতো?
আমি এখানে পেয়ারা চাষ করে পরে বসে বসে খাবো। এখন যা তো এখান থেকে, মাথাটার বকবক করে খাস না আমার। পেয়ারার কথা শুনে টুনটুনির জিভেতে জল চলে আসে। ও মা, তুমি বুঝি পেয়ারা চাষ করবে? ভালোই। বলছিলাম কি কালু মিশো, আমার না পেয়ারা অনেক পছন্দ। তোমার কাছে যখন পেয়ারা ধরবে না, আমাকে একটা পেয়ারা খেতে দিবে গো? এই যে, জানতাম আমি এমনটাই হবে। যেই দেখেছিস আমাকে জমি চাষ করা, অমনি তো শুরু হয়ে গেছে, তাই না? ভাগ এখান থেকে। এসব বলে কালু কাক টুনটুনকে তাড়িয়ে দেয়। আর টুনটুন কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। মা টুনটুন, তুই এভাবে কাঁদছিস কেন রে মা? কি হয়েছে বল তো আমাকে। এরপর টুনটুন ওর মাকে সব কথা খুলে বলে। আর সবটা শুনে টুনি বলে, ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না। আমি কালু দাদার সাথে দেখা করে বলবো তোকে একটা পেয়ারা দিতে। ঠিক আছে মা, তুমি অনেক ভালো মা, লক্ষ্মী মা একটা। টুনির কথায় টুনটুন অনেক খুশি হয়। আর টুনি যায় কালু কাকের সাথে দেখা করতে। যাক বাবা, বীজ রোপণ করা তো শেষ। এবার তবে আমি এগুলোতে জল দেই। বেশি বেশি করে জল দিলে বেশি বেশি ফল ধরবে। এসব বলে কালু কাক বালতির পর বালতি দিয়ে জমিতে জল দিতে থাকে। আরে কালু দাদা, তুমি এসব কি করছো শুনি? এভাবে পেয়ারা গাছে কেউ জল দেয় নাকি? এত জল দিলে তো তোমার গাছ মরে যাবে। কম করে দাও গাছে জল। এই যে, কিছুদিন আগে মেয়েটা আমার মাথা খেয়ে গেল, এখন আবার মা এসেছে। বলি কি, তোদের কি আমার পিছু লাগা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, নাকি তোর মেয়েকে পেয়ারা দিতে চাইনি বলে তুই এভাবে হিংসে করছিস? শোন, জল কতটুকু দিতে হবে সেটা আমি তোর কাছে শুনতে চাই না। আর হ্যাঁ, আরেকটা কথা শোন, আমি তোর মেয়েকে কোনো পেয়ারা দিতে পারবো না, বুঝতে পেরেছিস? শোনো কালু দাদা, আমি তোমার ভালোর জন্যই বলছি। এভাবে এত জল দিবে না। এত জল দিলে সত্যি পেয়ারা গাছ ভালো হবে না। শোন টুনি, আমার ভালো নিয়ে তোকে ভাবতে হবে না। তুই চলে যা তো এখান থেকে। এসব বলে কালু কাক টুনিকে তাড়িয়ে দেয়। আর কালু কাক জল দেওয়া শেষ করে বাড়ি চলে আসে। দুদিন পর সকালে কালু কাক ওর জমিতে এসে অবাক হয়ে যায়। আরে বাহ, ছোট ছোট চারা গাছগুলো দেখি মাথা চারা দিয়ে উঠেছে। ইয়ে, কি মজা! আমার পেয়ারা গাছের চারা বের হয়েছে। এরপর কালু খুশি হয়ে ওর পেয়ারা গাছে আরো বেশি বেশি জল দিতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। কালু কাকের পেয়ারা গাছ এখন বেশ বড় হয়েছে। মা, ও মা, কালু মিশর পেয়ারা গাছগুলো তো বেশ বড় হয়েছে। চলো না মা, আমরাও আমাদের পরিত্যক্ত জমিতে পেয়ারা চাষ করি। আমার না পেয়ারা খেতে খুব ইচ্ছে করছে মা। তুই তো কথাটা একদম ভুল কিছু বলিসনি রে মা। হ্যাঁ, আমরাও তো পেয়ারা চাষ করতে পারি। তাহলে চল মা, আমরা বীজ কিনে নিয়ে আসি। এরপর টুনি আর টুনটুন যখন বীজ কিনতে যাচ্ছিল, এমন সময় পথে কালু কাকের সাথে দেখা হয়। আরে টুনি যে, তা মা মেয়ে মিলে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই তো দাদা, পেয়ারা বীজ কিনতে যাচ্ছি। ভাবছি আমাদেরও তো পরিত্যক্ত জমি আছে, আমরাও চাইলে পেয়ারা চাষ করতে পারি। তাই পেয়ারা বীজ কিনতে যাচ্ছি। আমার মেয়ে তো পেয়ারা খেতে খুব পছন্দ করে, তাই আর কি। হা 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 হা, বড্ড হাসালে টুনি। তুমি আর তোমার মেয়ে কিনা পেয়ারা চাষ করবে? হা 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 হা। আমার তো শুনেই অনেক হাসি পাচ্ছে। আমার পেয়ারা গাছ কত বড় হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই পেয়ারা ধরবে। তুমি তো এখনো বীজ বপনই করনি। আমি তোমাদের মা মেয়েকে দেখিয়ে দেখিয়ে পেয়ারা খাবো, বুঝতে পেরেছো? এসব বলে কালু কাক অনেক জোরে জোরে হাসতে থাকে। অন্যদিকে টুনি কালু কাকের কথা গায়ে না মেখে মেয়েকে নিয়ে পেয়ারা বীজ কিনতে চলে যায়। আর পেয়ারা বীজ কিনে এনে তা রোপণ করে। মা টুনটুন, শোন মা, বীজ তো রোপণ করলাম,
এবার তবে জল পরিমাণ মতো দিতে হবে গাছে। বেশি জল দিলে ভালো ফল পাওয়া যাবে না রে মা। তুমি ঠিক বলেছ মা, আমি জল এনে দিচ্ছি, তুমি পরিমাণ মতো দিবে কেমন? এরপর টুনটুন জল এনে দেয় আর টুনি পরিমাণ মতো জল দেয়। মা টুনটুন, সঠিকভাবে ফল পেতে চাইলে অবশ্যই আমাদের সার দিতে হবে। চল মা, আমরা বাজার থেকে কিছু সার কিনে নিয়ে আসি। এরপর ওরা মা মেয়ে মিলে বাজারে গিয়ে পেয়ারা গাছের সার কিনে নিয়ে আসে আর জমিতে ছিটিয়ে দেয়। মা, অনেক তো হলো, এবার চলো বাড়ি যাই। আর পরের দিন ওরা আবার জমিতে যায় আর গিয়ে দেখে যে ছোট্ট ছোট্ট পেয়ারার চারা বের হয়েছে। মা, ও মা, আমার পেয়ারা গাছের চারা বের হয়েছে মা। কি মজা, কি মজা! আর কয়দিন পর আমরা পেয়ারা খাবো। আহা, আমার তো জিভেতে জল চলে আসছে মা। আমি পেয়ারা খাবো, আমার খুব মজা লাগছে। হয়েছে হয়েছে, এত হাসিস না তো, আর এত ব্যস্ত হোস না। এখন চল ফল খুঁজতে চলে যাই। এ কদিন তো আমাদের ফল খুঁজে খেতে হবে, পরে যখন পেয়ারা হবে তখন তুই পেয়ারা মজা করে খাস। এরপর ওরা মা মেয়ে মিলে জঙ্গলে ফল খুঁজতে যায়। এরপর থেকে টুনি রোজ রোজ সকাল বিকাল 2 বেলা পেয়ারা গাছে জল দিত। দেখতে দেখতে টুনির পেয়ারা গাছ অনেক বড় হয়ে যায়। মা টুনটুন, মা টুনটুন, দেখ মা, আমাদের গাছ কত বড় হয়ে গেছে। আর কোনো চিন্তা নেই রে মা, পেয়ারা আর কদিনের মাঝেই ধরবে। ঠিক বলেছ তুমি মা। তারা মা মেয়ে যখন এসব কথা বলছিল তখন সেখানে সুখী পায়রা আসে। আরে টুনি দিদি, ও মা, তোমার পেয়ারা গাছগুলো তো দেখছি কত বড় হয়ে গেছে। পেয়ারা ধরলে কিন্তু অবশ্যই আমাকে দিবে, বুঝলে? পেয়ারা নিশ্চয়ই অনেক মজা হবে খেতে। ঠিক আছে সুখী দিদি, অবশ্যই দিব। তোমাদের রেখে কি আমি একা একা খেতে পারি বলো? কোনো চিন্তা করো না। এইসব বলে টুনি, টুনটুন ও সুখী পায়রা সেখান থেকে চলে যায় আর এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালবেলা টুনি আর টুনটুন পেয়ারা বাগানে গিয়ে দেখে ওদের কাছে অনেক পেয়ারা ধরে আছে। অন্যদিকে কিন্তু কালু কাকের গাছে এখন পর্যন্ত পেয়ারা ধরেনি, অথচ কালু কাকের পেয়ারা গাছ আগে রোপণ করা হয়েছিল। মা, ও মা, কতগুলো পেয়ারা! ইয়ে! আমাকে একটু পেয়ারা দাও মা, দাও, আমি পেয়ারা খাবো। আহা, পাকা পাকা পেয়ারা। ঠিক আছে মা, একটু শান্ত হ, দিচ্ছি আমি। এরপর টুনি যখন ওর মেয়েকে পেয়ারা পেড়ে দিবে ঠিক তখনই সেখানে কালু কাক চলে আসে। আরে টুনি, এ কি করে সম্ভব বলো তো? আমি তো তোমার আগে বীজ রোপণ করেছিলাম আর তোমার থেকে আমি বেশি যত্ন করেছি, তাহলে আমার আগে তোমার গাছে কি করে ফল ধরলো বলো তো আমায়? না কালু দাদা, তুমি তো শুধু জল দিয়েছো গাছে, আর আমি পরিমাণ মতো জল দিয়েছি, সার দিয়েছি, ঠিক মতো যত্ন পরিচর্যা করেছি, তাই আমার গাছে আগে পেয়ারা ধরেছে। অযথা ভুল বলো না। না, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। তুমি নিশ্চয় কোনো জাদু করেছো। সত্যি করে বলো আমাকে। আমি সত্যি বলছি কালু দাদা, আমি সঠিক পরিচর্যা করেছি। টুনির এসব কথা শুনে কালু কাক সেখান থেকে চলে যায় আর বাড়ি গিয়ে ভাবতে থাকে, আমিও তাহলে আজকেই অনেকগুলো সার আর অনেক বেশি জল আমার গাছে দিব, তাহলে কালকেই আমার সব গাছে পেয়ারা ধরবে। এইসব ভেবে কালু কাক বাজার থেকে অনেকগুলো সার কিনে নিয়ে আসে আর সেগুলো গাছের গোড়ায় দেয়। পরের দিন সকালে কালু কাক গিয়ে দেখে ওর সব পেয়ারা গাছ মাটিতে পড়ে আছে। এ দেখে কালু কাক হতবাক হয়ে যায়। হায় হায় রে, এ আমি কি করলাম? বেশি লোভ করতে গিয়ে আজ আমার সব হারালাম। এবার আমার কি হবে? কালু কাক যখন ওর গাছের কাছে বসে এভাবে কাঁদছিল
তখন সেখানে টুনি চলে আসে। কেঁদো না কালু দাদা, কেঁদো না। তোমাকে বলেছিলাম না সবকিছু অতিরিক্ত ভালো না। তুমি যদি পরিমাণ মতো সার জল গাছে দিতে তাহলে তোমার এই অবস্থা হতো না। যাই হোক, চলো আমি তোমাকে আমার গাছের পেয়ারা দিচ্ছি। টুনি, তুমি এত ভালো। আমি তোমাকে আর তোমার মেয়েকে কত কথা শুনিয়েছি, আর তুমি কি না আজ আমাকে পেয়ারা দিতে চাইছো? সত্যি আমি তোমাদের চিনতে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও টুনি। এরপর কালু কাক টুনির সাথে ওর পেয়ারা বাগানে যায়, আর টুনি কালুকে অনেকগুলো পেয়ারা দেয়। তো বন্ধুরা, আমাদের সব সময় অতিরিক্ত কিছু করা ঠিক নয়। কোনো কিছু অতিরিক্ত করলে তার ফলাফল কখনো ভালো হয় না।